ভাইজান, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি আমি বিদেশ যাব। আপনি যত দ্রুত সম্ভব আমার বিদেশ যাওয়ার ব্যবস্থাটা করে দেন। এই যে ফাইল, এটাতে আমার যাবতীয় সব কাগজপত্র আছে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমার ভিসা পাসপোর্টের ব্যবস্থা করে দেন। না দুলাল ভাই, আপনি ওর ভিসা পাসপোর্ট কোনো কিছু রেডি করবেন না। আমি আমার বউরে বিদেশ পাঠাবো না। এই সব, তুমি এখানে কেন আইছো? হ্যাঁ, খবরদার কইতেছি, তুমি এইসব ব্যাপারে বাড়াবাড়ি করবে না। তুমি যদি এইসব ব্যাপারে বাড়াবাড়ি করো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাইবো। যত খারাপই হোক না কেন, আমি তোমারে কোনো কিছুতে বিদেশ যাইতে দিব না। আমি বিদেশ যাবো? ফকিন্নে পোলা বেকারের বাচ্চা ভাদাই মা, আমার ঠিক মতো খাওন পাওন দিতে পারছ না, এখন আমি বিদেশ যাইতেছি, এখানে বাধা দিতে চলে আইছস। তুই যদি আমার আরেকবার বাধা দেওয়ার চেষ্টা করস তাহলে কিন্তু আমি তোর ডিভোর্স দিব। তাহলে যা, বের এখান থেকে যা। একদম ঠিক কাজ করছো। বিদেশ যাইয়া তুমিই পারবা কিছু একটা করতে। তোমার সাহস আমি মুগ্ধ হয়েছি। যাও, যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমার পাসপোর্ট ভিসা সব রেডি করতেছি। যাও। ধন্যবাদ ভাইজান। আসি। জরুরি খবর দিয়েছি, আপনার মেয়ে পাগল হয়ে গেছে, পাগলামি শুরু করছে। আমার মায়ের তো পাশেই বসে রয়েছে। আমার মায়েরা দেখো তো পাগল মনে হইতেছে না? আপনার মায়া কইতাছে বিদেশ যাইবো, একটা মাইয়া মানুষ সে বিদেশ যাইতে চাইতেছে। আপনি কোন আম্মা, পাগল না হলে কি সে কখনো এইসব কথা কইতো? তুমি অশিক্ষিত মূর্খের মতো কথা বলতেছো কেন? হ্যাঁ, আরে মাইয়া মানুষ পুরো দুনিয়া চালাইতেছে। আমার মায়ের দিকে তোর সমস্যাটা কি? রুকসানা যদি বিদেশে চলে যায়, আমার বাচ্চা মেয়েটা মা ছাড়া কেমনে থাকবো? আমার মায়া যেতে কইছে বিদেশ যাইবো, বিদেশ যাইবই। আম্মা, আমি আপনার খবর দিয়ে আনছি রুকসানারে বোঝানোর লেগা। আপনি দেখি রুকসানারে আরো বেশি আশকারা দিতেছেন। এই খবরদার, আমার মায়ের মুখে মুখে তুমি কথা বলবা না। আরে বুকা, তুমি বুঝো না কেন? আমি যদি বিদেশ যাইতে পারি তাহলে তোমার এই টিনের ঘর ভাঙ্গা এখানে বিল্ডিং বানাবো। তোমার সংসারে কোনো অভাব থাকবো না। তখন তুমি বুঝতে পারতেছো আমাকে খালি সুখ আর সুখ। আমার এত শোকের দরকার নাই রুকসানা, আমি তোমার বিদেশ টিদেশ কোনো জায়গায় যাইতে দিব না। আমি যখন সিদ্ধান্ত নিয়েছি আমি বিদেশ যাবো, তো আমি যাবোই। আমার চলো তো, চল। বাবারে, প্রেম ভালোবাসা করে বিয়ে করছিলি, ভালো ফ্যামিলির মায়া যদি আনতি, আমার মুখে কোনো দুঃখ ছিল। তোর বউটা যেরকম লোভী, এর চেয়ে বেশি লোভী হয়েছে তোর শাশুড়ি। শোন মা, তোর জামাই শ্বশুর যতই বাধা দিক, তুই কারো বাধাই শুনবি না। তুই বিদেশ যাবি, এটাই ফাইনাল। আরে তুই খালি একবার বিদেশ যাবি, তাহলে তো আমাদের লাখ লাখ টাকা ইনকাম হইব। তাই তোর জামাই শ্বশুর যাই বাধা দেখ, তুই এক কথায় থাকবি, তুই বিদেশ যাবি, এটাই ফাইনাল। তুমি তোমার মেয়ের চিনো না? তুমি তো জানো আমি কেমন ঘাটতেরা। আমি যেহেতু কইছি আমি বিদেশ যাবো, আমার নিজের বাপ কবর থেকে উঠে এসে যদি আমাদের মানাও করে, তারপর আমি বিদেশ যাবো।